হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে অনেকগুলো পার্ট আমি একসাথে বলে দেব, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি কি দিয়ে শুরু করছি? সবার ফার্স্টে শুরু করছি হচ্ছে বদমাসের নিয়ম। সবার মনে আছে? ছোটবেলায় আমরা বদমাসের নিয়ম কিন্তু পড়তাম। বদমাসের নিয়ম দিয়ে আমরা কি করতাম? সরল অঙ্কগুলো সলভ করতাম। সরল মানে বদমাসে কি আছে? বদমাসের বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট কি কি আছে আমাদের? এই তিনটে ব্র্যাকেট আছে। তো কোনো সরলে যদি এই তিনটে ব্র্যাকেটই থাকে, সবার ফার্স্টে আমরা কোন ব্র্যাকেটের কাজটা করি? সবার ফার্স্টে আমরা করি ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আমরা সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তারপরে আমরা করি সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে আমরা করি থার্ড ব্র্যাকেটের কাজ। যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট, তো এটার কাজই আগে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তারপরে ও মানে কি? ও মানে অফ। দেখবে কিছু কিছু সমীকরণের ভেতরে কি লেখা থাকে? 3 অফ আচ্ছা 330 অফ 7/3 এরকম থাকে অনেক সময় লেখা। এখানে অফ মানে কি? অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। অফ মানে কি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অফের কাজও যা, এই মাল্টিপ্লিকেশনের কাজও সেম। কিন্তু মাল্টিপ্লিকেশন আর অফ দুটোই যদি কোনো সমীকরণে থাকে, ধরো এখানে 50 আছে ইন্টু 9/5 আছে, প্লাস ধরো আছে হচ্ছে 7 অফ 8/3 এরকম আছে, তখন আমরা সবার ফার্স্টে অফের কাজটা করব। এখানে অফের কাজ গুণের কাজ তোমরা একসঙ্গেই করতে পারো। দাঁড়াও আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরো এখানে আছে 50 ইন্টু 20 অফ 7/2, ঠিক আছে? ব্র্যাকেট নেই, ব্র্যাকেট নিলে তো তোমরা বুঝেই যাবে। এরকম আছে। তখন কি তোমরা তাহলে কি বলবে যে আমি এইভাবে করব, যে এখানে 1000 লিখে নেব, 1000 লিখে নেওয়ার পরে 7/2 করব, ঠিক আছে? এভাবেও করতে পারো, কিন্তু এইভাবে করলে কি হবে দেখো। আর যদি আমি এইভাবে করতাম, একই আসতো। কিন্তু এখানে বদমাসের নিয়মে কি বলে, কার প্রেসিডেন্স সবচেয়ে বেশি? সরলে যদি কোনো একটা এগুলো সব মেলানো থাকে, আমরা সবার ফার্স্টে কোন জায়গাটা থেকে শুরু করব? একটা সরল তো অনেকটা বড় হয়, এখানে 5 + 3, তারপরে হচ্ছে 7 ইন্টু 3/7, তারপরে ধরো 30/3 অফ 7/3, ধরো এখানে আবার 50% অফ 20, ধরো এরকম আছে। এখন এটা তো শুরু করতে হবে আমার একটা কোনো জায়গা থেকে, তো তখন আমরা কি করি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে আমরা ওই অংশটুকু করি, ঠিক আছে? তারপরে আমরা করি যেটা অফ লেখা আছে। এখন আস্তে আস্তে ফার্স্ট ব্র্যাকেটটা যখন চলে যাবে, তখন আমরা এখানে আসবো, এখান থেকে অফ করব, দেন আগাতে থাকবো, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করব, ডিভাইড করব, এগুলো করতে করতে আস্তে আস্তে আমরা সমীকরণের শেষে আসি। তো বদমাসের নিয়ম অনুযায়ী দেন হবে হচ্ছে ডিভাইডের কাজ। এটা হচ্ছে ডিভাইড, ডি মানে ডিভাইডের কাজ। অফের পরে আমরা ডিভাইডের কাজ করব। দেন আছে মাল্টিপ্লিকেশন, এরপরে এ মানে অ্যাডিশন,
এস মানে সাবস্ট্রাকশন। কি হলো, ফার্স্টে ব্র্যাকেটস, দেন অফ, দেন হচ্ছে ডিভাইজ মানে ভাগের কাজ করব, মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করব, দেন অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ করব, দেন সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ করব। এটা হলো বাডমাসের নিয়ম। আর বাকি গুণ করা ভাগ করা তো তোমরা নিজেরাই করতে পারবে, আমি নিয়মটা বলে দিলাম যদি কেউ ভুলে গিয়ে থাকো। আমি এখন কিছু পয়েন্টসের অঙ্ক দেখাচ্ছি। ধরো এরম আছে, এরকম থাকে অনেক সময়। তাহলে আমরা কিভাবে করব, এখন তোমরা বাচ্চাদের মতো পুরোটা লিখে নিয়েও করতে পারো। এইভাবে করতে পারো, তোমাদের কাছে অনেক টাইম থাকলে তোমরা এইভাবে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের এখন মুখে মুখে করে প্র্যাকটিস করতে হবে। কি করে দেখো, এখানে দশমিকের পরে তিনটে ঘর আছে, এখানে দুটো আছে, দুটো আছে, দুটো আছে, দুটো আছে। তাহলে এটা তো কারোর সাথেই যোগ হবে না, এটা তো 6ই আসবে সব সময়। কারোর সাথে কি যোগ হতে পারছে? এখানে যদি আমি আরেকটা দশমিকের ঘরে আরেকটা ঘর বানাই তখন তো আমি 0ই করব, 0ই অ্যাড করব। 0-র সাথে 6 যদি আমি অ্যাড করি তাহলে সব সময় এখানে লাস্টে 6ই আসবে, লাস্টে 6 চলে আসলো। এরপরে আমরা এই ঘরটাকে নিয়ে কাজ করব। কত আসছে? 6, এখানে কিছু নেই 0, এখানে 6 12, এখানে 6 18, এখানে 6 24, 24-এ 4 থাকলো, হাতে কি থাকলো আমাদের 2। এরপরে ফার্স্টেরটা 6 6 0 6 6, 6 6 12, এখানে 0 কিছু নেই, তাহলে 6 18, 6 24, 24-এর সাথে 2 যোগ করো 26, হাতে 2। পয়েন্টটা তো পয়েন্টের জায়গায় বসবে, এটা যোগ হচ্ছে, পয়েন্টের জায়গায় বসলো, 2 কিন্তু আছে আবার। তারপরে আবার 6 6 6 6, এখানে 0, কটা 6 আছে? 4টে, আবার 24 আর 2 26, আবার 2, এখানে 6। এখানে কি কোনো সংখ্যা আছে? এই জিনিসটাকে তোমরা পয়েন্টের হিসাবে তো বসাবে। এখানে যদি 6 হয়, সামনে তো কোনো সংখ্যা নেই, তো সামনে তো 0, এর পুরো কাজ শেষ, এর সাথে আমার আর কোনো কাজ নেই। তাহলে 6 আর 6 12, এরও পুরো কাজ শেষ। দেখো এরও পুরো কাজ শেষ। এখন খালি আমার এটা আর এটাকে যোগ করতে হবে। তাহলে 6 6 12, 12 আর 2 ছিল 14, 1, এটাও শেষ হয়ে গেছে। কিন্তু আর কিছু যোগ করার আছে? নেই। তাহলে এখানে 1 ছিল 14 হলো, এখানে 1 হলে 7 আর 6, অ্যান্সার চলে আসলো। এখন লিখে করার মতো সময় নেই, মুখে মুখে করতে হবে। আর পয়েন্ট ঠিক জায়গায় বসাবে, আর পয়েন্টের আগের সংখ্যা পরে কতগুলো ঘরে আছে এগুলো দেখে নিয়ে যোগটা করতে হবে। দেন ধরো এখন গুণ করো। এটা কি করব, কি দিয়ে গুণ করতে? 16.2 কে 0.04 দিয়ে গুণ করতে হবে। তো ফার্স্টে আমি 4 দিয়ে গুণ করে নিলাম। 4 দুগুণ 8, 4 6 24-এ 4, হাতে থাকলো 2, 4 অক্ষে 4, 5 6। কয় ঘর আগে পয়েন্ট বসবে? এখানে 2 ঘর আগে আর এখানে 1 ঘর। গুণ করলে কি হয়? যোগ হয়ে যায়। কয় ঘর আগে পয়েন্ট বসে? এখানে 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, তাহলে টোটাল 3 ঘর আগে পয়েন্ট বসবে। 1 2 3, ঠিক আছে? গুণ করলে কি হয়? পয়েন্টের সংখ্যাটা যদি দুটোর আলাদা থাকে তখন যোগ হয়ে যায়।
এখানে 2 ঘর আগে বসেছে, এখানে 1 ঘর আগে, তাহলে 2 আর 1 3, 3 ঘর আগে পয়েন্ট বসবে, 3 ঘর আগে পয়েন্ট বসলো। আর এটাই যদি ভাগ হতো, করো কি হলো 5 10.05, কিন্তু এই পয়েন্টটা তো তুলতে হবে। তখন আমরা কি করতাম বলো তো, নিচের পয়েন্ট তোলার জন্য উপরে পয়েন্টের জন্য 1 আনতো, আর পয়েন্টের পেছনে যে কয়টা ঘর আছে তার জন্য 0। আর এখানেও তাই করতাম, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পেছনে 2টো ঘর আছে 0। এটা যদি কাটি দেখো এখন 1 ঘর আগে হচ্ছে, তাই হচ্ছে তো। নিচে দেখো 10 থেকে গেল, 10 মানে কি, তাহলে 1 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে তুমি আগেই এখানে 1 ঘর আগে হবে, মানে এখানে 2 ঘর আগে পয়েন্ট ছিল, এখানে 1 ঘর আগে পয়েন্ট ছিল, তখন ভাগের ক্ষেত্রে কি হবে, বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, তখন তাহলে 2 - 1, তাহলে 1 ঘর আগে পয়েন্ট বসবে। যখন আমরা গুণ করব দুটো পয়েন্টের সংখ্যা, মাঝখানে পয়েন্ট থাকবে, তখন আমরা কি করব, কয় ঘর আগে পয়েন্ট আছে দুটো সংখ্যারই দেখব, তারপরে যোগ করে বসাবো। আর ভাগের ক্ষেত্রে কি হবে, ওটা বিয়োগ করে বসাতে হবে। পয়েন্টের আগে আর এরকম এর থেকে বেশি গুণ আসতে, গুণ যোগ, আর যোগ আসলে তো কোনো ব্যাপারই না, যোগ তো সেম জায়গাতেই থাকবে, বিয়োগের ক্ষেত্রেও সেম জায়গায় থাকবে পয়েন্ট। যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু না, গুণ আর ভাগের ক্ষেত্রে একটু ডিফারেন্স, তাই আমি বলে দিলাম। এরপর আমি ফ্র্যাকশনের কিছু অঙ্ক দেখাচ্ছি। ধরো ফ্র্যাকশনে আছে এরকম যদি অঙ্ক থাকে, এখানে আমি লিখে দেখাচ্ছি। 2 1/3 মানে কি বলতো, ওটাকে তোমরা এইভাবে লিখতে পারো, 2 + 1/3 এইভাবে লিখতে পারবে। 7 1/2 কে কিভাবে লিখতে পারবো, তাহলে 7 + 1/2। 18 এরটা 18 1/4 কে তাহলে লিখতে পারবো 18 + 1/4। তাহলে কি লিখলাম, 2 + 1/3 + 7 + 1/2 + 18 + 1/4। 2 7 18 যোগ করো, 7 আর 2 9, 9 আর 8 17, 17 7 1 এখানে আসলে 2 27 আসলো। এখন এটাকে যেভাবে লসাগু করে করতে ওইভাবে করতে হবে। এই জিনিসটাকে গুণ কর, এমনি আমরা আগে কি করতাম, দাঁড়া আগেরটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি এইভাবে করে দেখাচ্ছি। 12 আসবে লসাগু, 4 + 6 + 3, 27 + 13/12। দেখো 13টা বড় 12টা ছোট, তাহলে 13কে আমরা আরেকবার কিন্তু করতে পারবো ভাগ। আরেকবার যদি আমরা ভাগ করি 13কে, তখন আমাদের কত আসবে, 13/12 যদি করি, 12 1 1/12 আসবে। এটাকে যদি আমি এইভাবে লিখি 27 + 1 1/12, এটাকে তো আবার এইভাবে লিখতে পারবো 27 + 1 + 1/12, তাই তো। তাহলে 28 + 1/12 আসছে। এটাকে তাহলে কিভাবে লিখবো, 28 1/12। ক্লিয়ার হয়েছে? কি বললাম আমি, যে এরকম যখন ফ্র্যাকশন আকারে থাকবে, আমরা আগে কি করতাম, 3 আর 2 কে গুণ করতাম, দেন এটাকে যোগ করতাম, ওইভাবে প্রকাশ করতাম। এগুলোকে সবগুলোকে করতে হবে, সবগুলোকে করার পরে দেখবে এখানে 6 7/3 আসতো, প্লাস 14 15/2 প্লাস 4 32 2 3 আর 4 5 6 7 72, তাহলে 73/4 আসতো। দেখো কত বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এগুলোকে আবার গুণ করতে হবে, তো আমার কি হিসাব করতে একটু অসুবিধা হতো। সেজন্য আমি কি করলাম, 2 + 1 2 1/3 লেখাও যা, 2 + 1/3 লেখাও সেম। তো আমি ওইভাবে ভাগ করে নিলাম। পূর্ণ সংখ্যা যোগ করা তো কোনো ব্যাপার না,
পূর্ণ সংখ্যা যোগ করা তো খুব সোজা ব্যাপার, তাই পূর্ণ সংখ্যা যখনই আসলো আমাদের যোগের সুবিধা হয়ে গেল। তারপরে এই দুগুলো সংখ্যা তো ছোট হয়ে গেল, তখন এগুলোকে যোগ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো আমরা যোগ করলাম, যোগ করার পরে কাটাকাটি করে যা আসলো, আর দেখো তারপরে কিন্তু এই সংখ্যাটা দেখতে হবে। এখন যদি তোমরা লিখে নাও এখানেই 27 পূর্ণ 13/12, তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ উপরের সংখ্যাটা বড়, এটা তো হচ্ছে পারফেক্ট ওয়েতে লেখা নেই, কারণ ভগ্নাংশ ফ্র্যাকশন তখনই হয় উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়, তাই তো আসল ফ্র্যাকশন ওইভাবে লিখতে হয়। তো এখানে আমরা ছোট করতে গেলে আমরা একবার দিতে পারবো, দেখতেই পাচ্ছি, বা 13-তে 12-র একবার দিতে পারবো। একবার দিতে পারলে কি এই একটা এখানে এসে যোগ হবে, তাহলে এখানে 28 হয়ে গেল 1/12। ঠিক আছে, এখন আমরা মাল্টিপ্লিকেশনের কিছু নিয়ম বলি। ঠিক আছে, সূত্র মাল্টিপ্লিকেশন কিভাবে করব। মাল্টিপ্লিকেশন করার সূত্র কিছু বলি, কিভাবে মাল্টিপ্লিকেশন করব, যখন অনেক বড় সংখ্যা থাকবে তখন আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করব। সবার ফার্স্টে বলি সিম্পল যেটা নিয়ম, ধরো এখানে 23 আছে ইন্টু 51 আছে, অনেকটা বড় গুণ। আমরা আগে কি করতাম, 23 51 লিখতাম, 3 2 এখানে ক্রস দিতাম, 15 11 এইভাবে করতাম মাল্টিপ্লিকেশন। আমরা এখন এইভাবে করব না, এক লাইনে হয়ে যাবে। ভালো করে শুনবে, আমি কোথা থেকে কোনটার সাথে কোনটা গুণ করছি কোনটা যোগ করছি একটু ভালো করে শুনবে, নইলে কিন্তু যদি সূত্রটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে 3 আর 1 গুণ করব। 3 আসলো, এ দুটো গুণ গেল। এখন আমরা 1 আর 2 গুণ করব, 2 আসলো, আর 5 আর 3 গুণ করব, কত আসলো 15। কি করলাম, ফার্স্টে 3 আর 1 গুণ করলাম, গুণ করে এখানে লিখে দিলাম 3। এখন আমি এই 1 এর সাথে 2 গুণ করছি, এখানে লিখলাম, আর 5 এর সাথে 3 গুণ করছি, এখানে লিখলাম। এই দুটো যোগ গুণফলকে আমরা যোগ করব, কি আসছে 17। 17-র এই সংখ্যাটা নেব, খালি খালি ইউনিট ডিজিট নেব। ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যাটা নিয়ে আমি এখানে বসাবো, 7 বসালাম, আর একটা হাতে রাখবো, রাখলাম। এখন আমরা এই দুটো গুণ করব, কত আসলো এই দুটো গুণ করে 10, 10-এর সাথে 1 যোগ করব, কত আসলো 11। ক্লিয়ার? আরেকবার বলছি কি করলাম, ফার্স্টে আমি 3 আর 1 গুণ করলাম, 3 আর 1 গুণ করে আমি এখানে লিখে দিলাম। তারপরে আমি কি করলাম, 2 আর 1 গুণ করলাম, এখানে লিখলাম, আর 5 আর 3 গুণ করলাম, ওটা নিচে লিখলাম। নিচে লিখে এখন আমি ও দুটোকে যোগ করলাম, যোগ করার পরে যেটা ইউনিট ডিজিট থাকলো আমি ওটাকে লিখে নিলাম, আর বাকিটাকে আমি হাতে রাখলাম। এখন আমি 5 আর 2 গুণ করলাম, 5 আর 2 গুণ করার পরে 1-এর সাথে যোগ করলাম, 1-এর সাথে যোগ করার পর কত আসলো 11। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা করি, নিজেরা করার ট্রাই করো। কি করব, 9 আর 3 গুণ করব, 3 নং 27, 27-এর 7, 2 কিন্তু থাকলো হাতে, 87 লিখবো না কিন্তু, খালি ইউনিট ডিজিট গুলো লিখছি আমি। 9 আর 3 27, খালি 27 লিখছি আমি, 2টাকে হাতে রাখছি। এখন আমি 9 আর 7 গুণ করব, 7 নং 63,
4 আর 3 গুণ করব, 3 4 12, আর এই যে হাতের 2টা ছিল এটাও তো যোগ করতে হবে, যোগ করলাম, তাহলে 3 2 5 2 7, আর এখানে 6 আর 1 7। কি করব, ইউনিট ডিজিট নেব, খালি ইউনিট ডিজিট নিয়ে এখানে লাগবো, আর এই 7টা হাতে রাখবো। এখন 4 আর 7 গুণ করব, 4 7 28, 28 এর সাথে 7 যোগ করব, তাই তো 5 3, তাহলে 35। এখন টোটালটা লিখে দেবো যেটুকু থাকবে। দেখো বুঝতে পারলে নাকি? নিজেরা করা ট্রাই করো তো, আমি একটা কোশ্চেন লিখে দিচ্ছি। করো নিজেরা, আমি 10 সেকেন্ডের টাইম দিচ্ছি, নিজেরা করো, নয় সেটাকে পজ করে, ভিডিওটাকে পজ করে নিজেরা করো। এটা আসবে অ্যান্সার। তোমরা যখন মনে মনে করবে এইভাবে লেখার তো দরকার নেই, আমি বোঝানোর জন্য করছি। ফার্স্টে লিখে করবে, নলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে যখন ইউজ টু হয়ে যাবে তোমরা এই নিয়মটা, তখন না লিখে করবে মনে। তো আমি এখন করে দেখি। 67 32, 7 দুগুণ 14, এক হাতে থাকবে, 6 দুগুণ 12, 12 আর এই একটা যোগ করে আমি 13 লিখে দিলাম, ঠিক আছে। 3 7 21, 4 রাখলাম, 3 6 18, 19 20 21, দেখো তাই চলে আসছে। আমি তোমাকে আরেকটা নিয়ম বলছি, আমি যেটা ফলো করি, আমি এইভাবেও তেমন করতে পছন্দ করি না, কারণ অনেকটা যোগ গুণ করতে হয়। তো আমি কি করি বলো তো, আমি এই কোনো একটা সংখ্যাকে না সিম্পল ভাবে ভেঙে নিই। ধরো আমি 32টাকে আগে লিখলাম, 67টাকে পরে লিখলাম, ঠিক আছে। আমি কিভাবে ভাঙি বলো তো, 32 × 60 করে নিই, 60 করলাম, আর প্লাস 32 × 7 করি। এই 60 মানে কি, 0 তো লাস্টে বসেই যাবে, আমাকে খালি 6 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও আমাকে খালি 7 দিয়ে গুণ করতে হবে। তো আমি ওরকম ভাবে মনে মনে ভাগ করে নিই। তাহলে আমি যখন 60 দিয়ে গুণ করি 32কে, তখন আসে হচ্ছে 0, 6 দুগুণ 12, 2, এক হাতে 3 6 18, 19 আসলো। এখন আমি 32কে 7 দিয়ে গুণ করবো, 7 দুগুণ 14, 4, এক হাতে 3 7 21 আর 22, দেখো 4 4 1 2। এই গুণ বিয়োগ থেকে আমার মনে হয় এইভাবে সোজা হয়, আমি এইভাবে করি, আমার এইভাবে সুবিধা হয়। এখন 3 ঘরের দেখাচ্ছি। তিন ঘরের এটা কি করব, লিখে নিব। আমি হলে এটাকে কিভাবে করতাম বলো তো, 3 2, কিভাবে ভাগ করতাম বলো তো, আমি 1 3 2 × 300 করতাম, প্লাস 1 3 2 × 20 করতাম, প্লাস 1 3 2 × 7 করতাম। আমি এইভাবে করতাম, আর এইভাবে করলে
ও ও ভুল করছি। 1 3 2 3 2 7, 7 দুগুণ 14, 4 এক হাতে, 3 7 21 আর 1 22, 2 দুগুণ 4। ঠিক আছে, এই দুটোকে যোগ করবে। কি কি করলাম আমি? ফার্স্টে 7 দুগুণ 14, 4 এক লিখলাম এক হাতে। এখন আমি 7 আর 3 গুণ করছি, আর 2 আর 4 গুণ করছি। গুণ করে পরপর লিখলাম, লিখে যোগ করব। 26 আসছে। কি বলছি? খালি ইউনিট ডিজিট নেব, ইউনিট ডিজিট। তাহলে আমি এখানে 6 লিখব, 6 লিখলাম। এখন আমি কি করব? এইটুকু হয়ে গেল। এখন আমি এই দুটো করব। 2 আর 1 গুণ করে 2, 3 3 3 তিরিখে 9, আর এখানে 2টা কিন্তু হাতে ধরেছিলাম, তো 2। তাহলে এখানে থাকলো 12, ও সরি 13। কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে গুণ করে দেখো, এটা আর এটা, এটা আর এটা, আর যোগ করে এখানে 1 আসবে। তাহলে এখানে হাতে থাকবে 3। এখন আমাকে এই 3টাকেই গুণ করতে হবে, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর। অনেক কঠিন ব্যাপার, কিন্তু অনেকবার গুণ করতে হচ্ছে। আমি ভালো করে দেখাচ্ছি, দেখো 1 3 2 3 2 7, এর সাথে এ ফার্স্টে আমি গুণ করলাম, গুণ করে এখানে লিখলাম। লেখার পরে আমি এই দুটা আর এই দুটা গুণ করলাম, লিখলাম। তারপরে আমি এই দুটা গুণ করলাম, লিখলাম। এরপর আমি কি করব? এগুলো মুছে দিচ্ছি। এর সাথে এ, এর সাথে এ, আর এই দুটো গুণ করে যোগ করব। যোগ করার পর একটা হবে, তারপরে এই দুটোকে গুণ করব, গুণ করে আবার যোগ করে আরেকটা সংখ্যা হবে। অনেকটা বড় প্রসেস। তো আমি বলছি যে এইভাবে করবে, এইভাবে করতে মুখে মুখে করতেও সুবিধা হয়, আর আমার তাড়াতাড়ি হয়। নিজেদের ওয়েতে ভেঙে নেবে। তোমার যদি মনে হয় আমি এটাকে ভাঙবো, এটাকেও ভাঙতে পারো। 3 2 7 লিখবে, ইন্টু 100 লিখবে, প্লাস 3 2 7 লিখবে, ইন্টু 30 লিখবে, প্লাস 3 2 7 লিখবে, ইন্টু 2 লিখবে। সেম অ্যান্সার আসবে। এটা তো এইভাবে করবে। এরপরে আরেকটা নিয়ম বলছি, 11 দিয়ে গুণের নিয়ম। মাল্টিপ্লাই বাই 11। ধরো 11 আছে, ইন্টু 67 আছে। আমরা আগে কি করতাম? 67 11 7 6 7 6 7 13 7 737, তাই আসতো। এখন কি করবে? যখনই 11 দিয়ে গুণ করতে হবে কোনো সংখ্যাকে, তখন ফার্স্টে কি করবে? লাস্টের সংখ্যাটা হবে ইউনিট ডিজিট। সব সময় লাস্টের সংখ্যাটা হবে ইউনিট ডিজিট। এরপরে আমরা কি করব? 6 আর 7 যোগ করব। এই যে এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে যোগ করব। যোগ করলে কত আসছে? এখানে 13, 1 থাকলো। বাকি যে এই, তারপরে কি করব? তারপরে হচ্ছে এই যে সংখ্যাটা আছে, লাস্টের সংখ্যাটা, এইটার সঙ্গে এই একটা যোগ করব। 737 চলে আসলো। কি বললাম? কি কি করছি আমি? ফার্স্টে কি করছি? ইউনিট ডিজিটটা একই হবে, তো এখানে আমি লিখে দিলাম। তারপর আমি যে কয়টা ডিজিট, এই ফার্স্টে দুটো দুটো করে যাব, যে কয়টা, এই যে দুটো লাস্ট দুটো সংখ্যাকে আমি যোগ করব। লাস্ট দুটো সংখ্যাকে যোগ করার পরে ওটার ইউনিট ডিজিটটা লিখব। বাকি সামনে যে সংখ্যাটা থাকবে ওটাকে আমরা হাতে ধরবো। তারপরে কি করব? তারপরে আমি দেখছি যে সামনে আর আমি আর সংখ্যা পাচ্ছি না, আর তো আমি জোড়া বানাতে পাচ্ছি না, এখানে আর সংখ্যাই নেই। তখন আমি যে লাস্ট এই সংখ্যাটা ছিল এর সাথে যেটা হাতে ছিল ওটা যোগ করে লিখে দেব। আরেকটা করে দেখি। 1 3 2 8 ইন্টু 11। কি করবো? ফার্স্টে ইউনিট ডিজিট সেম হবে, ইউনিট ডিজিট সেম হবে, তো আমি 8 লিখে দিলাম। এরপর আমি দুটো সংখ্যা করে দেখব। 8 আর 2 10, 0 লিখলাম, হাতে 1 থাকলো, ইউনিট ডিজিট লিখবো খালি। এরপর আমি কোথায় যাব? এই দুটো সংখ্যা তো হয়ে গেল। এরপর আমি সামনে দেখবো এই দুটো সংখ্যাকে পেয়ার বানাতে পারছি আমি। তাহলে 3 আর 2 5, আর এখানে 1 ছিল, তাহলে 6, এই দুটো পেয়ার হয়ে গেল। তারপরে দেখবো যে 3 এর সাথে আমি আরেকটা পেয়ার বানাতে পারছি। তাহলে 3 আর 1 4,
4। এখন কি একের সাথে আমি আর অন্য কোনো সংখ্যার পেয়ার বানাতে পারছি না। আর আমার হাতেও কোনো সংখ্যা নেই, এক তো আমি কখনই যোগ করে দিয়েছি। তাহলে এই একটাকে এখন লিখে দেব। এমনি করে দেখো ঠিক আসছে নাকি। 8 10 0 4 5 6 3 4 1 দেখো সেম আসছে। তাহলে কি করলাম, ইউনিট ডিজিট সব সময় সেম থাকবে, তো ইউনিট ডিজিটকে অ্যাজ ইট ইজ লিখবো। তারপরে কি দুটো দুটো করে পেয়ার বানাবো, মানে দুটো সংখ্যার পেয়ার। তাহলে কি করলাম, 8 আর 2 যোগ করলাম, তাহলে 10 আসছিল আমার। 10-এর ইউনিট ডিজিটটা লিখলাম, একটাকে হাতে রাখলাম। তারপরে 3 আর 2-কে যোগ করছি, যোগ করে 5 আসছে। হাতে যে একটা ছিল ওটা যোগ করলাম, 6 রাখলাম। এরপরে 3 আর 1-কে যোগ করলাম, 3 আর 1 যোগ করলে 4 থাকলো, হাতে কোনো সংখ্যা নেই। আর এই একটা তো পড়ে আছে, একের সাথে আর কোনো আমি পেয়ার বানাতে পারছি না, তখন এই একটাকে আমি লিখে দিলাম। এখন দেখো যদি এরকম থাকে 7 2 9 × 22, তখন কিন্তু তোমরা হয় 20 একে 20 একটা ভাগ করো আর 2 একটা ভাগ করে যোগ করো, তাও করতে পারো। আমি তখন কি করব, 2 দিয়ে আগে গুণ করে নেব। 18 8 এক হাতে, 2 2 4 5, 7 2 14 × 11 লিখতে পারবো। লেখার পরে সেম জিনিস আবার করব। কি করব, 11 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট অ্যাজ ইট ইজ 8, 8 আর 5 13, 13-র 3 থাকবে, হাতে 1 থাকবে, এই দুটোকে করলাম। এখন তার সামনে দুটো 4 আর 5 9 হচ্ছে, আর হাতে 1 ছিল 10, 10-এর 0 আবার হাতে 1 থাকলো। ঠিক আছে, এখন কি এই দুটো পেয়ার। তাহলে এখন কি করব, 4 আর 1 5, আর হাতে 1 আছে 6 হয়ে গেল। এখন একের সাথে আর আমি কোনো পেয়ার বানাতে পারছি না, তো এই একটাকে এখানে লিখে দেব। এইখানে দেখো হাতে আমার 1 ছিল, তাই আমি লাস্টে 6-এর সাথে 1 যোগ করে 7 করেছিলাম। হাতে যদি কোনো সংখ্যা থাকে তো আমি সামনের সংখ্যাটার সঙ্গে ওটা যোগ করব, কিন্তু এখানে আমার কিছু যোগ করার নেই, তাই যে সংখ্যাটা থাকবে ওটা অ্যাজ ইট ইজ আমি গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন হচ্ছে মাল্টিপ্লাই বাই 25। ধরো এখানে 63 × 25 আছে। কি করবে বলো তো, 63 × 100 করবে, বাই 4 করবে। কত আসে, 63 × 100 করলে সংখ্যাটা কত হয়ে যাবে, 6300 হয়ে যাবে। আর 4 4 অক্ষে 4, 23 হচ্ছে 4 5 20, 30 হচ্ছে 4 7 28, আর 5 চলে আসলো গুণফল। কেন আমি 100/4 করলাম 25-এর জায়গায়, দেখো 4 25 সঙ্গে 100 সেম চলে আসছে, তাই তো। এখন যদি এখানে 2.5 থাকে, সেম জিনিস করবে, খালি এক ঘর আগে পয়েন্ট, কারণ এখানে কোনো পয়েন্ট নেই, তো এক ঘর আগে পয়েন্ট বসবে। এখন যদি 6.3-র সাথে 2.5 বলে, তখন কি হবে, এখানে এক ঘর আগে পয়েন্ট, এখানে এক ঘর আগে পয়েন্ট, আর এখানে গুণ হচ্ছে, তো যোগ হবে 2 ঘর আগে পয়েন্ট। বুঝতে পারলে তো। ধরো এখানে আছে 235 × 25, এটাকে গুণ করা তো অনেকটা বড় ব্যাপার। এখানে তুমি এইভাবেও করতে পারো, আমি যে আগে বললাম 20 235 × 20 প্লাস
235 ইন্টু 5 এভাবে করতে পারো, তোমাদের নিজেদের সুবিধার মতো করবে। আমি তোমাদের নিয়মগুলো বলে দিচ্ছি। এখন কারোর যদি কোনো নিয়ম ভালো লাগে, তার ওটাতে মনে হয় যে না আমি এটা পারবো করতে, তো সে সেভাবে করবে। তো আমি তাহলে এখন আমি কি বলেছি, 235কে আমি কি বলেছি, ওপরে 100 দিয়ে গুণ করবো, নিচে 4 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে গুণ করে আমি এখানে 0 লিখে দিয়েছি। এখন 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 3 35 থাকবে, 4 8 32, 30, 4 7 28, 4 5 20, 5 8 7 5। 25 ছাড়া অন্য সংখ্যা থাকলে কিন্তু তুমি 100/4 লিখতে পারবে না, 25ই থাকতে হবে। এখন ধরো এখানে আছে 125 আছে, কিভাবে করবে 125 থাকলে? ওই 100 দেন 20 দেন 5 দিয়ে গুণ করে করতে পারো। যদি তোমরা কোনো সূত্র মনে রাখতে না চাও, সিম্পল এইভাবে করতে পারো। আর আমি কি করব, 3 2 5, এখানে কিন্তু 25 নেই, এখানে কিন্তু 125 আছে। 125-এর ক্ষেত্রে কি করতে হয়, উপরে 1000 লিখতে হয় আর নিচে 8 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে দেখো তো 125 আসছে নাকি। 8 অক্ষে 8, 20 আসছে, 8 2 16, 4 40 আসছে, 5 40, 125 আসছে। কেন আমি এই নিয়মটাও শেখালাম, ধরো এখানে 325 নেই, এখানে আছে 64। যদি এখানে 64 থাকে, দেখো আমরা যদি এইভাবে করি, দেখো 8 দিয়ে কত তাড়াতাড়ি ভাগ করা যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কত তাড়াতাড়ি চলে আসছে, 8000। ধরো 124 আছে, এটাকে 25 দিয়ে গুণ করতে বলছে, তাহলে আমি দেখো কত ইজিলি করে দিতে পারি, 12400 নিচে 4, তাহলে 3 4 12, 4 অক্ষে 4 0 0। এমনিও করতে পারবো, অন্য সংখ্যা থাকলেও করতে পারবো, কিন্তু এরকম টাইপের সংখ্যা থাকলে এগুলো কত সহজে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, নাকি 125 দিয়ে গুণ করতে পারবো, কোনটা আমার সুবিধা হবে? 8 দিয়ে ভাগ করা সুবিধা হবে না 125 দিয়ে গুণ করা সুবিধা হবে? অবশ্যই 8 দিয়ে ভাগ করাটা আমার সুবিধা হবে। আর এখানে আমার 4 দিয়ে ভাগ করা সুবিধা হবে না 25 দিয়ে গুণ করা সুবিধা হবে? অবশ্যই 4 দিয়ে ভাগ করতে সুবিধা হবে, কত তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের এই নিয়মগুলো দিয়ে কিন্তু একটা সিঙ্গেল অঙ্ক কখনো আসবে না। ধরো একটা সমীকরণের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে এরকম একটা সংখ্যা তুমি দেখলে, তাহলে তোমার এটা ক্যালকুলেশন করতে কত তাড়াতাড়ি হয়ে যাবে যদি তোমার এই নিয়মটা মনে থাকে। সব নিয়মগুলো মিলেই তোমাদের একটা সমীকরণে সব অঙ্কগুলো আসবে। বুঝতে পারলে? এরকম সংখ্যা বাড়াতে বাড়াতে আরো হয়, যদি আমি এখানে 10,000 লিখে ভাগ 16 করি তখন আরো হবে, কিন্তু অত বেশি গুণ আসে না। অত বেশি যদি আসে তখন তাহলে তোমাদের সিম্পল ওয়েটা তো বলেই দিয়েছি, ভাগ করে করে তখন করবে, সবারই টাইম লাগবে, তখন তোমার যখন টাইম লাগবে সেরকম সবারই টাইম লাগবে। এগুলো করার ট্রিক্স যদি তোমরা জানো, তাহলে তোমরা যারা জানে না তাদের থেকে এগিয়ে থাকবে একটু হলেও। তো এই গেল মাল্টিপ্লিকেশনের কিছু নিয়ম। এরপরে আছে স্কোয়ার বের করার কিছু নিয়ম, দেন স্কোয়ার রুট বের করার নিয়ম, কিউব বের করার নিয়ম, এগুলো আমি এর পরের দিন করাবো। আজকে এটুকুই থাকলো, আমি যেই কটা নিয়ম বললাম ওই কটা যেন মাথায় থাকে, ঠিক আছে? 11টা আমি আরেকবার বলে দিচ্ছি। 11-র গুণটা 235 ইন্টু যদি আমি 44 করছি, তাহলে আমি কি করব, ফার্স্টে 4 দিয়ে এটাকে গুণ করে নিলাম, 4 5 20, হাতে থাকলো 2, 3 4 12, 13 14, 1, 4 2 8 9 10 ইন্টু 11,
কত আসছে? ইউনিট ডিজিট 0, তো 0ই বসবে। 4 আর 0 যোগ করলে 4, 0 আর 4 যোগ করলে 4, 1 আর 0 যোগ করলে 1, আর এই একটা আছে, এই একটা সামনে বসবে। যদি না ক্লিয়ার হয় ভিডিও ব্যাক করে করে দেখে একটা দুটো করে প্র্যাকটিস করে করে করবে। ফার্স্টের কয়েকটা ভুল হোক, তারপরে এগুলো তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।